This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহারাষ্ট্র বিধানসভার সম্ভাব্য ফলাফলে এবার একটা রাজনৈতিক বিস্ময় তৈরি হতে চলেছে। একটা ট্রেন্ড সেটিং রেজাল্ট মহারাষ্ট্র অ্যাসেম্বলি দেখতে পাবো আমরা। অন্তত প্রথম 2-3 ঘন্টায় ঠিক সেই প্রবণতাই ধরা পড়ছে। কেমন সেটা? দেখুন, কংগ্রেস যখন ভারতের সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল ছিল, তখন মহারাষ্ট্রে তারা এককভাবে 200 এবং 200-র বেশি আসন পেত। কিন্তু তারপর থেকে 9-এর দশক থেকে যখন কোয়ালিশন রাজনীতির চর্চা বেশি করে শুরু হয় এবং মহারাষ্ট্রও সেই রাজনীতিকেই অভ্যস্ত হয়ে পড়ে, সেই থেকে এ পর্যন্ত কোনো সিঙ্গুলার পার্টি বা কোনো জোট কখনো 200-র কাছাকাছি আসন পাওয়ার কথা কল্পনাতেও ভাবতে পারেনি, মানে কখনো কেউ দুঃস্বপ্নেও দেখতে পারেনি। এবার কিন্তু ফলাফলের ট্রেন্ড, আবার বলছি, গতি প্রকৃতি ঠিক সেই দিকেই। অর্থাৎ অজিত পাওয়ার, বিজেপি এবং একনাথ শিন্দের যে জোট, যে অদ্ভুত কেমিস্ট্রি এবার তৈরি হয়েছিল 2023-এ অজিত পাওয়ার চলে আসার পর, তাতে এক অর্থে উদ্ধব ঠাকরের যে শিবসেনা এবং কংগ্রেস ধরাশায়ী হওয়ার পথে। এবং এই রাজ্যে কখনো এমন হয়নি যে একটা দল ব্যাপক রেজাল্ট করলো, আমি বলছি আধুনিক ইতিহাসে, এবং যারা হেরে গেলেন তারা একেবারে কুপোকাত হয়ে গেলেন। অর্থাৎ এরকম এক পেশে ফলাফল পশ্চিমবঙ্গে হয়, মহারাষ্ট্রে হতো না। এবার কিন্তু মহারাষ্ট্রের নির্বাচনে এই এক পেশে ফলাফল দেখা যেতে পারে, আরও একটু বেলা গড়ালেই সেটা স্পষ্ট হয়ে যাবে। এবং এবার অনেক তাবড় বড় মুখ, যাদের আমরা হেভিওয়েট মুখ বলি, তাদের মধ্যেও ধুমধুমার লড়াই হয়েছে। কিন্তু দেখুন, এই ব্যক্তিবিশেষের লড়াইকে ছাপিয়ে গিয়ে দুই জোটের লড়াই, অর্থাৎ মহাবিকাশ আঘাড়ি এবং ক্ষমতাসীন যারা ক্ষমতায় ছিলেন এতদিন, সেই মহায়ুতি, তাদের মধ্যে যে লড়াই এবার আমরা মহারাষ্ট্রে দেখলাম, এটা গোটা ভারতের রাজনৈতিক ইতিহাসেও অন্যতম ট্রেন্ড সেটিং রেজাল্ট বলে লেখা হয়ে থাকবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজা দুটি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়। কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়, আদিবাসী সমাজের আইনি অন্ধবিশ্বাস, আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, জায়গা সব চলে গেছে। রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক, আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই, 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়।